হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কোর্স। সো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রথম শপিফাই উইথ ড্রপ শিপিং কোর্স। বেসিক পারপাসটা হচ্ছে আমরা যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট এই কোর্সের মাধ্যমে তৈরি করতে পারবো। আর শপিফাই একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আসলে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়। এরকম আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়ার্ডপ্রেস, উকমার্স, ম্যাজেন্টো, পেস্ট্রাশপ, ওপেন কার্ট। তবে শপিফাইটা সবচেয়ে বেস্ট। সবার প্রথমে একটা ওয়েবসাইট কি কি ধরনের হয় সেটার একটা আমরা আইডিয়া নিই। তো জেনারেলি আমরা তিন ধরনের ই কমার্স ওয়েবসাইট দেখতে পাই। সবার প্রথমটা হচ্ছে ওন ই কমার্স ওয়েবসাইট, অর্থাৎ আমি একটা স্যাম্পল সাইট নিয়ে আসছি, টোটাল শপ বিডি। তো বাংলাদেশের একটা ই কমার্স প্রতিষ্ঠান। তো এরা যেটা করে, এরা হচ্ছে আইদার নিজেরা প্রোডাক্ট তৈরি করে, অথবা চায়না বা এরকম কোনো একটা জায়গা থেকে প্রোডাক্ট গুলো নিজেরা কিনে নিয়ে আসে, সোর্সিং করে নিজেদের অফিসে প্রোডাক্ট গুলোকে রাখে, এবং প্রোডাক্ট গুলোকে ওরা নিজেদের মাধ্যমে, নিজেদের মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলোকে সেল করে। এবং এই প্রোডাক্ট গুলো সেলিং এর জন্য তারা আসলে লোকাল ডেলিভারি সিস্টেম ব্যবহার করে। অর্থাৎ প্রোডাক্ট গুলো যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে লসটা তাদেরই, কারণ তারা প্রোডাক্টটাকে সোর্স করে একবারে কিনে নিয়ে আসছে। তো এই ধরনের ওয়েবসাইটকে আমরা মানে ওন ই কমার্স ওয়েবসাইট বলি, বা মানে নিজেদের যাদের প্রোডাক্ট থাকে তাদের ওয়েবসাইট গুলো এরকম হয়। এর পরের কনসেপ্টটা হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, যেটা আমরা সচরাচর দেখি দারাজ, আলি এক্সপ্রেস, অথবা ইভ্যালি বলি, অথবা আলিবাবা, অ্যামাজন। এই সবগুলোরই আসলে ওয়েবসাইটে যে সমস্ত প্রোডাক্টগুলো দেখা যায়, কোনো প্রোডাক্টই তাদের নিজেদের না। অর্থাৎ তারা প্রোডাক্টগুলো বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে নিয়ে আসে। এখানে আমরা দারাজে বলি বা আলি এক্সপ্রেসে বলি, কারোরই নিজস্ব প্রোডাক্ট না। বিভিন্ন ভেন্ডর আছে, ভেন্ডরদের একটা ড্যাশবোর্ড থাকে। ভেন্ডর হচ্ছে লাইক, আমি এভাবে যদি চিন্তা করি যে আমি দারাজের মালিক, আমি বললাম আমি গাউসিয়াতে যত শাড়ির দোকান আছে সমস্ত শাড়ির দোকান দোকানদারদের কাছে আমি যাব, গিয়ে বলবো তোমার আসলে অফলাইনে দোকানে তো হয়তো দিনে 100টা শাড়ি সেল হয়, তুমি যদি আমার ওয়েবসাইটে তোমার প্রোডাক্টগুলোকে রাখো বা তোমার শাড়িগুলোকে রাখো, তুমি প্রতিদিন দেখা যাবে আরো 500-600 বেশি সেল করতে পারতেছো। তাহলে সে অবশ্যই খুশি হয়ে আমার ওয়েবসাইটে প্রোডাক্ট দিবে। এখন আমার আসলে লাভটা হচ্ছে কি, আমার ওয়েবসাইট, আমার লাভটা হচ্ছে যতগুলো প্রোডাক্ট সেল হবে তার 10% বা 15% আমি রেখে দিব। বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা ভেন্ডর পেয়ে যাবে। এবং এই সমস্ত প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে মেথডটা হচ্ছে, আমি যখন আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা অর্ডার হইলো, আমার ভেন্ডরের কাছে একটা মেইল চলে যাবে, আমার ভেন্ডর আমার কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। তাহলে আমার কিন্তু কোনো কষ্ট নেই, আমার শুধুমাত্র বিভিন্ন ভেন্ডরকে ম্যানেজ করতে হচ্ছে। ভেন্ডররা নিজেরাই তাদের প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড করতেছে, এবং সেই ভেন্ডররা নিজেরাই ডেলিভারি করতেছে। আমার কাজ শুধুমাত্র আমার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মার্কেটিং করা। যেমন আমরা বলতে পারি ইভ্যালির সাইক্লোন অফার, বা বিভিন্ন ফেসবুকে অ্যাড বা বুস্টের মাধ্যমে আমি আমার প্রোডাক্টগুলোর মার্কেটিং করতে পারি। এবং এই মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই কিন্তু কাস্টমাররা আমার ওয়েবসাইটে আসবে, এবং একটা সময় পপুলার হয়ে গেলে ওয়েবসাইটে প্রচুর প্রোডাক্ট সেল হবে। এবং প্রত্যেক সেলে আমি যদি 10-15% নেই, তাহলে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট। তো এই কনসেপ্টটার নাম হচ্ছে মাল্টি ভেন্ডর। আরেকটা কনসেপ্ট হচ্ছে ড্রপ শিপিং। তো ড্রপ শিপিং ব্যাপারটা আমি একটা ছবি দিয়ে খুব সুন্দরভাবে বুঝাতে পারবো। ধরা যাক আমি একটা ড্রপ শিপিং সাইটের উদাহরণ দিচ্ছি। এই একটা ড্রপ শিপিং ওয়েবসাইট। সো ওরা আলি এক্সপ্রেস থেকে ড্রপ শিপিং করে, অর্থাৎ আমার কোনো প্রোডাক্ট না, প্রোডাক্টগুলোকে আমি কোনো একটা ড্রপ শিপিং ওয়েবসাইট, লাইক হতে পারে অ্যামাজন, আলি এক্সপ্রেস বা ইবে, এরকম বড় বড় ওয়েবসাইট ড্রপ শিপিং এর অপশন রাখছে। অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি টপ রেটেড 10টা প্রোডাক্ট রাখবো। এখানে আবার প্রোডাক্ট রিসার্চের একটা ব্যাপার থাকে, যে সমস্ত প্রোডাক্টগুলো ট্রেন্ডি বা যে সমস্ত প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয়, এই ধরনের প্রোডাক্টগুলোরই সাধারণত ড্রপ শিপিং করা হয়। আচ্ছা, সো ড্রপ শিপিং করার সময় আমাদের মেইন টার্গেটটা থাকবে এমন কিছু প্রোডাক্ট নিব যেগুলো লোকাল কোনো স্টোরে পাওয়া যাবে না, বা ইউনিক কিছু প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্টের রিভিউ ভালো। আমি যখন আসলে প্রোডাক্ট রিসার্চ করা দেখাবো বিভিন্ন অ্যাপের মাধ্যমে, লাইক ড্রপস্পাই একটা অ্যাপ যেটার মাধ্যমে আসলে ড্রপ শিপিং এর বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, এখানে কিছু রিসার্চের ব্যাপার থাকে। সো এখানে আসলে আমি পরবর্তীতে দেখাবো প্রোডাক্টগুলো কিভাবে রিসার্চ করতে হয়। তো বেসিক্যালি আমার সাপ্লায়ার বলতে এখানে বোঝাচ্ছে আমার আলি এক্সপ্রেস বা অ্যামাজন বা ইবেতে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায়, ধরা যাক সেই প্রোডাক্টটা $10 দেখা যাচ্ছে, সেই প্রোডাক্টটা আমি আমার ওয়েবসাইটে একটা প্রফিট অ্যামাউন্ট, লাইক 2 গুণ বা 2.5 গুণ অ্যামাউন্টে আমি রাখবো। লাইক তাহলে কি হবে, আমার $10 প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে $20 আছে। এখন
কাস্টমার আমি মার্কেটিং করব, মার্কেটিং হতে পারে ফেসবুক মার্কেটিং, যেমন এই যে এই প্রোডাক্টটা বেবি কজি স্লিপিং ব্যাগ, এই প্রোডাক্টটা কিন্তু এই যে একটা ফেসবুকে একটা অ্যাড এর মাধ্যমে দেখা যাচ্ছে। ফেসবুকে কি হয়, যারা ড্রপ শিপিং করছে বা যাদের ড্রপ শিপিং ওয়েবসাইট আছে তারা কি করে, এরকম অল্প খুব বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট রাখে না, তারা হয়তো একটা দুইটা পাঁচটা 10টা প্রোডাক্ট তার ওয়েবসাইটে রাখে এবং সে 10টা প্রোডাক্টে আলাদা আলাদা ফেসবুক বুস্টিং বা গুগল অ্যাডস এর মাধ্যমে বিভিন্ন ধরনের মার্কেটিং করে, এবং মার্কেটিং করার মাধ্যমে তার ওয়েবসাইটে শপ নাও বাটনে ক্লিক করলে চলে আসবে তার ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে যদি প্রোডাক্টটা কিনে তাহলে এই প্রোডাক্টের পেমেন্টটা আমার ওয়েবসাইটে আসবে এবং আমি এই প্রোডাক্টটাকে ফরওয়ার্ড করে দিব সাপ্লায়ারের কাছে। সিম্পলি আমরা যদি বলি কাস্টমার আমার ওয়েবসাইটে প্রোডাক্ট অর্ডার করতেছে, আমার কিন্তু লাভ দ্বিগুণ, অর্থাৎ $10 প্রোডাক্ট আমি $20 রাখছি আমার ওয়েবসাইটে। আমার স্টোর থেকে আমি $10 অ্যামাউন্টে অর্ডারটা সাপ্লায়ারের কাছে ফরওয়ার্ড করে দিব, সাপ্লায়ার আমার কাস্টমারের কাছে প্রোডাক্টটা তার ঠিকানায় পাঠিয়ে দিবে। এখন একটা এখানে কোশ্চেন আসতে পারে যে আমি আসলে আমার একটা সাপ্লায়ারের কাছে যেহেতু $10 পাওয়া যাচ্ছে, সো আমার ওয়েবসাইট থেকে কেন $20 কাস্টমার প্রোডাক্টটা কিনবে? এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কাস্টমার কিন্তু জানে না সাপ্লায়ার কোথায় আছে, বা ওই মানে একটা নিডি প্রোডাক্ট, মানে আমার একটা ব্যাগ লাগবে কিন্তু এই ব্যাগটা আমি চায়নার কোন মানে কোন ভেন্ডরের কাছে আছে এটা কিন্তু কাস্টমার জানে না, বা কোন ওয়েবসাইটে পাওয়া যায় ওভাবে কিন্তু সে বের করতে পারবে না। তো এই জন্যই আসলে আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যামাউন্টটা বাড়ায় রাখতে পারি। তাছাড়া আমি ওয়েবসাইটে আমার কিছু মার্কেটিং করব বা আমার এখানে কিছু কস্ট আছে, এই জন্য আসলে দ্বিগুণ বা তিনগুণ আমরা দাম রাখতে পারি। এবং এখানে রিফান্ড পলিসি থাকবে আমার ওয়েবসাইটে, অর্থাৎ মানে আমি চিন্তা করি এভাবে যে চায়না থেকে আমি একটা প্রোডাক্ট আনবো, ওই প্রোডাক্ট কখন আমার হাতে আসবে বা তার কোনো অফিস জানা নাই আমার, আমি একটা জায়গায় টাকা দিব কিন্তু প্রোডাক্টটা আমার কাছে আসবে কিনা এরকম কিছু কনফিউশন থাকে। কিন্তু লোকাল একটা সেলার কাস্টমার চিন্তা করবে এই সেলারের অফিস আমি চিনি, আমার যদি প্রোডাক্টে ঝামেলা হয় আমি অফিসে যেতে পারবো, বা এই প্রোডাক্টের রিফান্ড পলিসি আছে, আমি পেমেন্ট বিকাশ রকেট বা বাংলাদেশি পেমেন্ট গেটওয়েতে করতে পারবো। কিন্তু চায়নার কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য কিন্তু ডলারে পেমেন্ট করা লাগবে, সো একটা মাস্টার কার্ড লাগবে, যেখানে আসলে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড তার কাছে নাও থাকতে পারে। এরকম অনেক প্রতিবন্ধকতার কারণে আসলে ড্রপ শিপিং যে সমস্ত সাইট গুলো থাকে লোকাল, সেই সমস্ত সাইট গুলো থেকে মানুষ প্রোডাক্ট গুলো কিনে। তাহলে সিম্পলি আমরা বুঝতে পারতেছি কাস্টমার আমার স্টোরে অর্ডার করবে, আমি আসলে বিভিন্ন জায়গা থেকে আলি এক্সপ্রেস, আমাজন, এরকম বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট গুলোকে সোর্স করে আমার ওয়েবসাইটে রাখবো, এবং আমার ওয়েবসাইটে যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারটা আমি সাপ্লায়ারের কাছে ফরওয়ার্ড করে দিব পেমেন্ট করে, এবং ওই সাপ্লায়ার আমার কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। দিস ইজ অ্যাকচুয়ালি ড্রপ শিপিং কনসেপ্ট। আমি জাস্ট কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করতেছি, প্রত্যেক ধরনের ওয়েবসাইট আমি তৈরি করে দেখাবো এই কোর্সে। আচ্ছা, এখন আমার কোর্সটার নাম যেহেতু শপিফাই উইথ ড্রপশিপিংটা অনেক ডিটেইলে থাকবে, তাছাড়া আসলে মাল্টি ভেন্ডর এবং ওন ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটা আমরা শুরুতেই দেখবো। আচ্ছা, এখন আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে আমরা কেন শপিফাইতে যাচ্ছি। শপিফাই ছাড়া আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আমি অলরেডি বলছি। তো বেসিক কিছু ডিফারেন্স হচ্ছে, আমার শপিফাই আসলে যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করতে চাই বা বিভিন্ন ফাংশনালিটি দিতে যাই, ওয়েবসাইটের ফাংশনালিটি বলতে ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে একটা ফর্ম থাকতে পারে, নিউজ লেটার, সাবস্ক্রিপশন অপশন থাকতে পারে, বা কাস্টমাররা যাতে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট জানতে পারে অ্যানাউন্সমেন্ট বার থাকতে পারে, কাস্টমাররা আমাদের সাথে চ্যাটিং করার জন্য চ্যাটিং অপশন থাকতে পারে, এই সমস্ত মানে এগুলোকে আসলে ফিচার বলি। এছাড়াও আপসেল প্রায় মানে 11 লাখের মতো বিভিন্ন ধরনের অ্যাপ এবং থিম আছে শপিফাইতে, এবং এগুলো ফ্রি এবং পেইড, এবং কিছু কিছু ভার্সন হচ্ছে আমরা ট্রায়াল ভার্সন 7 দিনের জন্য ইউজ করতে পারি। আর শপিফাই এর ওয়েবসাইট গুলো খুবই ফাস্ট লোডিং, অর্থাৎ ওয়েবসাইট গুলো খুবই অল্প সময়ে লোড নেয়। আমি ম্যাক্সিমাম সাইটে এক্সপ্লোর করে দিচ্ছি, আমি অলমোস্ট প্রায় 800 থেকে 900-র উপরে ক্লায়েন্টের কাজ করছি বিভিন্ন প্ল্যাটফর্মে, লাইক ওয়ার্ডপ্রেস, শপিফাই, ম্যাজেন্টো। তো আমার কাছে বেসিক্যালি শপিফাইটা সবচেয়ে বেস্ট লাগছে ফাস্ট লোডিং টাইমের কারণে, অর্থাৎ একটা ওয়েবসাইট 2-3 সেকেন্ডে লোড হওয়া কিন্তু খুবই মানে অন্যান্য প্ল্যাটফর্মগুলোর জন্য অনেকটা অস্বাভাবিক ঘটনা, বা অনেক কাজ করা লাগে, অনেক কোড অপটিমাইজ করা লাগে। বাট শপিফাই মানে স্পিডের জন্য অনেক ভালো, ওয়েবসাইটের স্পিডটা অনেক ভালো থাকে, 80-90% স্পিড অটোমেটিক্যালি থাকে কোনো কাজ করা ছাড়াই, যদি ওয়েবসাইটে অনেক বেশি প্রোডাক্ট না থাকে। আর বেশি প্রোডাক্ট থাকলেও আমরা অল্প কিছু অ্যাপের মাধ্যমে বা অল্প কিছু কাস্টমাইজেশন বা কিছু কোড কাস্টমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন করে আমরা স্পিডটাকে 90 আপ 80 আপ তুলে ফেলতে পারি, এবং লোডিং টাইমও 3-4 সেকেন্ডের মধ্যে থাকে। আমার স্পিড অপটিমাইজেশনের উপর একটা ক্লাস থাকবে, প্রবলেম নেই। আর এছাড়া মেইনলি 10 লাখের মতো সাইট অলরেডি আমাদের শপিফাই দিয়ে তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমরা শপিফাই প্ল্যাটফর্মের মাধ্যমে অলরেডি 10 লাখ সাইট হয়েছে, এবং প্রায় 36% ওয়েবসাইট ওয়ার্ল্ডের এখন ই কমার্স ওয়েবসাইট এখন শপিফাই দিয়ে তৈরি হচ্ছে।
আর এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেইন লাগে এবং হোস্টিং লাগে। তো সাধারণত হোস্টিংটা কিনে নিতে হয়, কিন্তু শপিফাইতে আসলে সার্ভার বা হোস্টিংটা শপিফাই প্ল্যাটফর্মের সাথে আলাদাভাবে হোস্টিং বা সার্ভার কেনার প্রয়োজন হচ্ছে না। আর শপিফাই এর পেমেন্ট গেটওয়েটা অনেক ইজি, ওদের পেমেন্ট গেটওয়ে অনেক সিকিউর। সাধারণত হয় কি, একটা ওয়েবসাইটে বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে থার্ড পার্টি বিভিন্ন অ্যাপের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হয়। তো দেখা যায় এই পেমেন্ট গেটওয়েতে আসলে একটা কাস্টমারের একটা পেমেন্ট কার্ডের ইনফরমেশন সে নিয়ে নিল এবং দেখা যায় পরবর্তীতে কার্ডটা হ্যাক হয়ে গেছে, এরকম কিছু সিকিউরিটি ইস্যু থাকে। কিন্তু শপিফাই নিজস্ব পেমেন্ট গেটওয়ে এবং শপিফাই পেমেন্ট গেটওয়েটা নিজেরাই ম্যানেজ করে এবং ওদের প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করতে হয়, যার কারণে মানে পুরোপুরি সিকিউর। কোনো কাস্টমার আসলে কমপ্লেইন করতে পারবে না যে আমার এখানে পেমেন্ট করার পর আমার কার্ডটা হ্যাক হয়ে গেছে, আমার মাস্টার কার্ড দিয়ে মানুষজন পেমেন্ট করছে, এরকম হয় না। আর মোবাইল অ্যাপ আছে, সবচেয়ে বড় ব্যাপার, শপিফাই একটা আলাদা মানে শপিফাই ওনার অ্যাপ আছে এবং সেই অ্যাপের মাধ্যমে শপিফাই আমরা ল্যাপটপের মাধ্যমে যেভাবে একটা স্টোর ম্যানেজ করতে পারি, একটা অর্ডার কয়টা আসছে দেখতে পারি, বিভিন্ন মার্কেটিং ইমেল মার্কেটিং করতে পারি, কাস্টমারদের মেসেজ আমরা রিপ্লাই করতে পারি, ল্যাপটপ ছাড়াও আমরা মোবাইলের মাধ্যমে এই সমস্ত কাজ করতে পারবো শপিফাইতে। অর্থাৎ ডিজাইনগুলো আমরা ল্যাপটপে করব, কিন্তু মেইনটেনেন্সের কাজগুলো, কয়টা অর্ডার আসলো, অর্ডার ম্যানেজমেন্ট, এগুলো আমরা মোবাইল অ্যাপের মাধ্যমেই করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, টনস অফ টেমপ্লেটস। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি, যে কোনো ওয়েবসাইটে একটা ডিজাইন থাকে, লাইক এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে, 5টা 6টা করে প্রোডাক্ট আছে, তারপর উপরে ব্যানার আছে, এইখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে, উপরে 2টা ব্যানার আছে, এখানে প্রোডাক্ট গুলোকে শো করানো হয়েছে। সো দিস আর দ্য ডিজাইনস। এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পেজে যদি আমরা ঢুকি, প্রত্যেকটা প্রোডাক্ট পেজে আলাদা আলাদা ডিজাইন থাকে। তো এই ধরনের ডিজাইন গুলো করার জন্য আমাদের টেমপ্লেট দরকার হয়, বা আমরা সোজা কথায় বলতে পারি কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন বা টেমপ্লেট দরকার হয়। সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শপিফাইতে তো থিম আছে, থিমে কিছু ডিফল্ট ডিজাইন আছে, এছাড়া কাস্টম যে কোনো ডিজাইন করার জন্য আমাদের অনেকগুলো পেজ বিল্ডার আছে। যেমন আমি বলতে পারি জেম পেজেস, পেজ ফ্লাই, শোগান, জিপিফাই। এই পেজ বিল্ডার গুলো দিয়ে খুব সহজে আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো কোডিং ছাড়াই আমরা যে কোনো ডিজাইন ক্লোন করে ফেলতে পারি। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে বললো এরকম একটা স্যাম্পল সাইট করে দিতে হবে, খুব সহজেই কিন্তু আমরা পেজ বিল্ডার দিয়ে ওই টেমপ্লেট ইউজ করে খুব সহজে ডিজাইন করে ফেলতে পারতেছে এবং কোনো কোড লাগতেছে না, জিরো কোডিং। আর শপিফাই ইজ নট ফ্রি। শপিফাইতে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল আমরা ইউজ করতে পারি। ইনিশিয়ালি শপিফাই অ্যাকাউন্ট ইউজ করার জন্য $29 লাগে। সো মানে বেসিক প্যাকেজটা $29 দিয়ে আমরা শপিফাইতে একটা সাইট হোস্ট করতে পারবো। কিন্তু আমার এই কোর্সে যেহেতু অনেক স্টুডেন্ট আসবে যাদের আসলে কোর্স কেনার পর পেমেন্ট করার মানে কোনো সাবস্ক্রিপশনে যাবে, মান্থলি $29 কিন্তু কম না। এই জন্য আমরা যেটা করছি, শপিফাইতে আমরা একটা পার্টনার অ্যাকাউন্ট ওপেন করব। পার্টনার অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট যারা আসলে শপিফাই নিয়ে কাজ করতে চায়, প্র্যাকটিস করতে চায়, বা ক্লায়েন্টের জন্য ডেমো ওয়েবসাইট তৈরি করতে চায়, তাদের জন্য শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। এবং এইখানে কোনো পেমেন্টের দরকার নেই। অর্থাৎ শপিফাইতে আমি একটা পার্টনার অ্যাকাউন্ট ওপেন করে একটা স্টোর তৈরি করে ফেলতে পারবো, যে কোনো অ্যাপ থিম আমি ফ্রিতে ইউজ করতে পারবো। অর্থাৎ পেইড থিম বা অ্যাপগুলাই আমি ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পাইলাম, এখন আমরা শুরু করব মানে একটা পার্টনার অ্যাকাউন্ট শপিফাইতে কিভাবে ওপেন করতে হয়। আই হোপ সবাই টু মাচ ক্লিয়ার। আমি প্রায় 36টা কন্টেন্টের উপর এই কোর্সটা সাজাইছি এবং সবগুলো কন্টেন্টই ইউনিক, এবং শপিফাই এর প্রথম কোর্স আমরা লঞ্চ করি বাংলাদেশে। এবং এখন পর্যন্ত আমাদের অনেক সাকসেসফুল স্টুডেন্টস চমৎকার করতেছে। আমি ফাউন্ডার এন্ড সিইও অফ কুরবিন বিডি, এবং কুরবিন বিডিতে প্রথম শপিফাই কোর্সটা লঞ্চ হয় 2017-18 দিকে, এবং তখন থেকে এই পর্যন্ত অনেক অনেক ফ্রিল্যান্সার শপিফাইতে খুব চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। তো আমরা এখন শপিফাই একটা পার্টনার অ্যাকাউন্ট খুলবো। তো আমরা শপিফাই পার্টনার লিখে যদি গুগল করি, তাহলে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবো। এখান থেকে আমাদের একটা ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে ইমেইলটা দিতে হবে জয়েন। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, লগ ইন। আচ্ছা, সো দেখাচ্ছিলাম শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। শপিফাই পার্টনারে আমরা আমাদের যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। সো আমরা জিমেইল অ্যাকাউন্ট
দিয়ে লগ ইন করবো। ইমেলটা দিলাম। সো আমি আবার বলতেছি, শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা আমরা যে কোনো ধরনের ক্লায়েন্টের ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য বা নিজে প্র্যাকটিস করার জন্য আমি আনলিমিটেড যে কোনো প্রিমিয়াম থিম, প্লাগইন, অ্যাপ আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এবং কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। সো এই জন্য এটা একটা চমৎকার অপশন শপিফাই এর। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড সেট করতেছি। ক্রিয়েট শপিফাই আইডি। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে আমার ক্রিয়েট নিউ পার্টনার অ্যাকাউন্ট, অর্থাৎ শপিফাই আমি একটা পার্টনার অ্যাকাউন্ট ওপেন করব। সো বিজনেস নেমটা আমরা আমাদের নিজেদের নামেই দিতে পারি, নিজেদের পার্সোনাল নাম। ওয়েবসাইট অপশনাল, দরকার নাই। অ্যাড্রেস আমরা সিম্পল জিপ কোড। জব টাইটেল আমি আমার কোম্পানির ফাউন্ডার। ফোন নাম্বার, লিঙ্কডইন এবং ফেসবুক অপশনাল, দরকার নেই। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমরা বলবো আমরা ক্লায়েন্টদের জন্য শপিফাই স্টোর করতেছি, বিল্ডিং নিউ স্টোর ফর শপিফাই ক্লায়েন্টস। এরপরে আমার কাছে কি ক্লায়েন্ট আছে কিনা জানতে চাচ্ছি, ইয়েস। এছাড়া শপিফাই ছাড়া আমরা আসলে কি কি প্ল্যাটফর্ম ইউজ করছি জানতে চাচ্ছি। আমরা এখানে ই-কমার্স চুজ করে দিতে পারি, ওয়ার্ডপ্রেস চুজ করে দিতে পারি। আই হ্যাভ রিড, দেন ভিউ দ্য ড্যাশবোর্ড। সো আমি শপিফাই এর পার্টনার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখানে ড্যাশবোর্ডে ঢোকার পর আমাদের স্টোর তৈরি করার অপশন রেডি, অর্থাৎ আমি এখন স্টোর তৈরি করতে পারবো। হাতের বাম দিকে স্টোর অপশন আছে, বা নিচেও আমরা দেখতেছি ক্রিয়েট স্টোর, অর্থাৎ একটা পার্টনার অ্যাকাউন্ট দিয়ে আমি মাল্টিপল স্টোর তৈরি করতে পারি। ঠিক আছে। সো আমরা যদি ক্রিয়েট স্টোর বাটনটাতে ক্লিক করি, আমার স্টোরের নেম এবং স্টোরের ইউআরএল। তো আমি আমার নাম যেটা আছে সেটা দিয়ে খুলতেছি, ক্রিয়েটিভ ব্যাটালিয়ন। সো ক্রিয়েটিভ ব্যাটালিয়ন ডট myshopify.com, দিস ইজ দ্য ডোমেইন। আচ্ছা, সো হোয়াট ইজ এ ডোমেইন অ্যাকচুয়ালি? আমরা যদি ধরা যাক codemanbiri.com, এই যে নাম codemanbiri.com, এটা একটা ডোমেইন। আর ডোমেইন দিয়ে আসলে একটা ওয়েবসাইটকে, একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে একটা ডোমেইনের মধ্যে রাখা হয়। এই যে কন্টেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, ছবি, ইমেজ, ভিডিও, এই সমস্ত কন্টেন্ট গুলো একটা সার্ভার বা হোস্টিং এ থাকে। শপিফাই এর জন্য আমি আগেই বলছি সার্ভার লাগবে না। আর ডোমেইনটা, তার মানে ডোমেইনটা কি, যে নামটা, যে নামটা দিয়ে ওয়েবসাইটে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা দেখা যাবে। সো এখানে আমরা ডোমেইনটাও পেয়ে যাচ্ছি, creativebattalion.myshopify.com, অর্থাৎ এটা বাই ডিফল্ট থাকবে। পরবর্তীতে আমরা যদি চাই যে creativebattalion.com এরকম একটা ডোমেইনে আমি ট্রান্সফার করে নিয়ে যাব আমার সাইটটা, সেটাও পসিবল, সেটা আমি সবার শেষে দেখাবো। তাহলে আমি আপাতত কাজ করার জন্য আমার ডোমেইন হোস্টিং কিছুই লাগতেছে না, শপিফাই পার্টনার অ্যাকাউন্টে সবকিছু পাচ্ছি। সো আমার ডোমেইনটা হচ্ছে কি creativebattalion.myshopify.com। সো এই স্টোরটার পাসওয়ার্ডটা কি হবে, আমি আগের পাসওয়ার্ডটাই রাখতেছি, অর্থাৎ পার্টনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিছিলাম সেটাই রাখতেছি। এরপর এখানে আর কোনো কাজ নাই, আমি সেভ বাটনে ক্লিক করলাম। সো এখন তৈরি হয়ে যাচ্ছে আমাদের শপিফাই স্টোরটা। সো শপিফাই স্টোরটা আমরা এখনই দেখতে পাবো, এবং শপিফাই স্টোরে আমরা এখন ঢুকে গেলাম। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এই যে আমরা যদি অনলাইন স্টোরের এই আই বাটনে ক্লিক করি, আমি দেখতে পাবো আমার স্টোরটা। এখনো কিছু তৈরি করা হয়নি, এই জন্য এখনো রেডি হয়নি। আচ্ছা, তো এই স্টোরগুলোতে আমরা অনলাইন স্টোর বাটনে যদি ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে একটা ফ্রি থিম দেওয়া আছে। সো এখনো কোনো থিম ইনস্টল করা নাই, নো থিম ইনস্টল। থিম বলতে আসলে আমাদের হোম পেজ, বা আমরা একটা ওয়েবসাইটে ঢুকলে যা দেখতে পাই দ্যাট ইজ দ্য হোম পেজ। হোম পেজের আউটলুকটা কেমন হবে সেটা থিম আসলে ডিফাইন করে। সো আমি ইনস্টল ডিফল্ট থিম বাটনে ক্লিক করলে, আচ্ছা, এই যে ডন নামে একটা থিম অলরেডি ইনস্টল করা আছে। আচ্ছা, সো স্টোরে ঢুকতে গেলে আমাদের একটা পাসওয়ার্ড লাগবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্টোর ভিউ পাসওয়ার্ড। পার্টনার অ্যাকাউন্টের একটাই প্রবলেম, স্টোরটা আসলে যাতে
ব্যাপারটা এরকম যে আমি শপিফাই কিন্তু কোনো টাকা পয়সা দেইনি শপিফাইকে অ্যাকাউন্ট করার জন্য। তো শপিফাইও আমাদের ওয়েবসাইটে আসলে মানে যাতে কেউ ওয়েবসাইটটা প্র্যাকটিসের জন্য ইউজ করতেছি, দ্যাট ইজ গুড, বাট যাতে কেউ ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করতে না পারে, পেমেন্ট গেটওয়ে তুমি না ইউজ করতে পারে, এই জন্য একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখে। এটাকে বলা হয় স্টোর ভিউ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমরা যদি দেখতে চাই, আমরা নেভিগেশন নামে, সরি, প্রিফারেন্স নামে একটা অপশন আছে। অনলাইন স্টোরে ক্লিক করলে আমরা দেখবো প্রিফারেন্স নামে একটা অপশন আছে। সো প্রিফারেন্সে আমরা একটু নিচের দিকে নামলে দেখবো স্টোর ভিউ পাসওয়ার্ড দেওয়া আছে। সো পাসওয়ার্ডটা আমি আমার মতো কাস্টমাইজ করে মিনহাজ দিয়ে দিলাম যাতে মনে থাকে। দেন আমি সেভ করে দিলাম। তাহলে এখন যদি আমি আমার ওয়েবসাইটটাতে ঢুকতে চাই, আমি মিনহাজ পাসওয়ার্ডটা দিলে আমার স্টোরটা দেখতে পাবো। সো এই হচ্ছে আমাদের একটা বেসিক কনসেপ্ট, অর্থাৎ আমরা কিন্তু শপিফাই স্টোরটা এখন দেখতে পাচ্ছি, যদিও কোনো কাস্টমাইজ করি নাই, এটা ডিফল্ট একটা থিম দেওয়া আছে। আমরা নেক্সট টপিকে আসলে একটা হোম পেজ কিভাবে থিম কাস্টমাইজ করে করতে হয় সেই জিনিসটা দেখবো। সো খুব সহজ কিন্তু। আর শপিফাই আমরা একটা পার্টনার অ্যাকাউন্ট খুললাম, পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার একটা শপিফাই একটা ডোমেইন তৈরি হয়ে গেছে, creativebattalion.myshopify.com, এবং এটার মধ্যে হোস্টিংও রেডি করা। এর পরের ক্লাস থেকে কন্টেন্ট কাস্টমাইজ করব। তো আমি কিন্তু খুব সহজে একটা ই কমার্স ওয়েবসাইট শপিফাই এর মাধ্যমে তৈরি করে ফেলতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।